দারুণ করে সাজবো। একদম সাজবি, কিন্তু নিতকনে কে হবে বলতো? আমি হব, আমি হব নিতকনে। আরে সাজবি, ছোটরাই তো নিতকনে সাজে। আমিও সাজবো। তুমি তো নিত বর সাজবে। আরাধ্যার বিয়েটা যে টেনশনে কেটেছে, আমরা তো সেভাবে কেউ মজাই করতে পারি। আরে থাক না এসব কথা, সুন্দর আড্ডা হচ্ছে। এই শোন না, বলছিলাম যে একটু গানটা না হলে না ঠিক জমে না। চল না সবাই মিলে একটা গান করি। আর আয়ুষীর বিয়েতে কিন্তু আমরা দারুণ মজা করব। এই তো সবে শুরু করলাম। ঠিক আছে ঠিক আছে, একসাথে। হ্যাঁ 3, 2, 1। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। হাই, বিজিত বলছি। কেমন আছো? তুমি বিজিত লাহিড়ী তো, মানে ওই বিমল লাহিড়ীর ছেলে? আপনি কি বলছেন? সবে ব্যাংকক থেকে ফিরলে তো, শুধুমাত্র বিয়ে করার জন্য? আচ্ছা, তোমার বিজনেস তো ওই ব্যাংকক থেকে, মানে ওই থাইল্যান্ড থেকে দুবাই, তারপর সিঙ্গাপুর, সব জায়গায় ছড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আচ্ছা, থাইল্যান্ডে তুমি কোনো একটা মামলায় জড়িয়ে পড়েছিলে না? কে বলছেন আপনি কে বলছেন বলুন তো? কে বলছেন আপনি? सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। আয়ুষী, তোর একটা ফোন এসেছিল, মনে হয় তোর বর ফোন করেছিল। স্ক্রিনে নামটা উঠেছিল বিজিত, তুই ওকে একটা ফোন করে নিস। হ্যাঁ হ্যাঁ, তুই আগে না তোর হবু বরকে ফোনটা করেই নে। হ্যাঁ, দুজনের তো ঘুমই আসছে না। হ্যাঁ, দুজনের মনেই তো লাড্ডু ফুটছে। আই লাভ লাড্ডু। ভাই তোর খালি খাই খাই আর খাই না। আচ্ছা, আমি 1 মিনিট কথা বলে আসছি। গানটা স্টার্ট করি। হ্যাঁ, আমরা এটা বলতেছিলাম না? ওই তো সাইডে যাবো। বল तू एक लड़की मैं एक जवान लड़का। হ্যালো, আপনি কে বলছেন বলুন তো? আপনি আমার সম্পর্কে এত কথা কোত্থেকে জানেন? হ্যাঁ, কি বলছো তুমি? আমি তো আয়ুষী বলছি। আর তোমাকে কে কি বলেছে? তুমি এরকম হাইপার হয়ে আছো কেন?
হয়েছে বলো তো? কই না তো, কিচ্ছু হয়নি আমার। হয়েছে, কি হয়েছে বলো? আচ্ছা, কে ফোনটা ধরেছিল গো? কেউ তো ফোন ধরেনি, আমি তো ধরলাম ফোনটা। না না, তুমি একটু চেক করো, আমি এর আগে ফোন করেছিলাম এবং ফোনটা কেউ ধরেছিল, তুমি প্লিজ একটু চেক করো। না, কেউ ফোন ধরেনি। না না, আমি ফোন করেছিলাম এবং ফোনটা অন্য কেউ রিসিভ করেছিল। না না, তুমি ভুল করছো। না না না, আমি ভুল করছি না, একজন আমার সঙ্গে ফোনটা ধরে কথা বললো। ঠিক আছে, আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। তুমি সবার সঙ্গে কথা বলো, তাহলেই তুমি কণ্ঠস্বর চিনতে পারবে। দেখো মিল পাও কিনা। जादू ये चल गया तो मेरा कसूर क्या है, मेहंदी लगा के रखना। তো বিজিত, এখানে আমার সব বোনেরা আছে, এই নাও কথা বলো। প্রাচী, কথা বলো। হ্যালো, আমি প্রাচী। আমি কিন্তু এক শালি, আধি ঘরবালি। আমাকে ফোনটা দে। হ্যালো, আমিও কিন্তু এখানে আছি, তোমার আরেক শালিকা। আমি কথা বলবো। দি। হ্যালো, আমি কিন্তু তোমার ছোট শালিকা। আচ্ছা, সবার সাথে কথা বলা হয়ে গেছে, এবারে আমি কথা বলবো। দে ফোনটাতে। আরে কি হলো, এদের মধ্যে কেউ? তুমি বিজিত লাহিড়ী তো, মানে ওই বিমল লাহিড়ীর ছেলে? আচ্ছা, থাইল্যান্ডে তুমি কোনো একটা মামলায় জড়িয়ে পড়েছিলে না? না না, এদের মধ্যে কেউ না, বুঝলে তো, এদের মধ্যে কেউ না, এরা কেউ কথা বলেনি। তাহলে অন্য একটা মহিলা কণ্ঠ। ফোনটা তো ধরলো, আমি কথা বললাম, কিন্তু এরা নয়। আশ্চর্য, ফোনটা তাহলে কে ধরলো? আরে বাবা, কোনো ক্রস কানেকশন হয়ে গেছে হয়তো। না না না, ক্রস কানেকশন হয়নি। আমি তোমাকেই ফোন করেছিলাম এবং তোমার ফোন থেকেই তো কথা হলো। কে কথা বলেছে? কার কণ্ঠস্বর? আমি কিন্তু শাড়ি পরবো। বাবা, এইটুকু মেয়ে নাকি শাড়ি পরবে? বাবা রে। আরে ঠিক আছে। পা, আমরা গান করছি। পা, আমিও গান করেছি। খুব ভালো, তোমরা আনন্দ করো। বলছি, মামি কোথায়? মাম্মি তো ওইদিকে। আচ্ছা। পা, তোমরা একটা গান করো না? হ্যাঁ পা, প্লিজ। বাবা, তোমরা গান করো। যাও জিজু, যাও। বউকে তো একবারে চোখে হারাচ্ছ। আমি একটু টটিনির সাথে দেখা করে আসি। টটিনি ল্যাপটপে কি করছে? কিচ্ছু বুঝতে পারছি না। টটিনি, তুমি কি আড়াল করছো আমার থেকে? কিচ্ছু বুঝতে পারছি না। সব ধাঁধা লাগছে। তুই কেন টটিনিকে জিজ্ঞেস করছিস না? আমি বুঝতে পারছি না। টটিনির সামনে মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস কর যে কেন তোমার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, তুমি কি চাইছো। কখনো হাতে বন্দুক তুলে নিচ্ছ, কখনো ফাইট করছো, আর সেটার প্রত্যক্ষদর্শী তোমার সন্তানরা। কখনো ল্যাপটপে গোপন ফাইল দেখছো। প্লিজ ওভাবে বলা যায় না। বললাম, টটিনি আমার স্ত্রী, আমি ওকে শ্রদ্ধা করি, ওকে আমি সন্দেহ করতে পারি না, আমার কোনো অধিকার নেই। আর বললাম, প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্পেস থাকে, আর সেই স্পেস দেওয়াটা দরকার। পরশুরাম, তোর আর টটিনির মধ্যে কোনোদিন কোনো স্পেস ছিল না। তোরা একে অপরকে আঁকড়ে ধরেছিলিস। এখনো পর্যন্ত একে অপরকে আঁকড়েই আছি বলরাম।